বাসী হতে চাই না আমরা। আমি মাঝে মাঝে বলি কোরআন থেকে আলোচনা হবে, কোন দলের পক্ষেও হবে না, কোন দলের বিপক্ষেও হবে না। কথা বলেন, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আলোচনা হবে কোরআন থেকে, ভয় করি না বাতিল দেখে। হয় নাই, হয় নাই। বাংলাদেশে এখনো মনে হয় দুর্বল যুবক ভাইরা আছে। কথা কন না কেন? দুর্বল হলে ভাই বউ থাকবে না। কথা কয় না ভাই। আলোচনা হবে কোরআন থেকে, ভয় করি না বাতিল দেখে। কথা বলেন, ঠিক বলছে না নাকি? আমি মাঝে মাঝে বলি সব দল নিয়ে কোরআনুল কারীমের মাহফিল। কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ওই দলের লোকজন তাফসীরুল কোরআন মাহফিলে বলেন আছে না নাই? সোনালী সেই ধানের শীষে দিয়া তুমি আসো মিশে, ওই দলের লোকজন তাফসীরুল কোরআন মাহফিলে বলুন তো আছে না নাই? ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ মামু মরহুম, ওই দলের লোকজন আছে না নাই? নেতা নয়, নীতি দায়, পীর সাহেব কর্ম নাই, ওই দলের লোকজন কোরআনুল কারীমের মাহফিলে বলুন তো আছে না নাই? জাসদের লোক আছে না নাই? বাসদের লোক আছে না নাই? খেলাফত মজলিসের আছে না নাই? অন্যান্য সব দলের লোক নিয়ে কোরআনুল কারীমের মাহফিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন-নাস করে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি মন খারাপ করতেছেন? একটা হাদিস আপনাদের সামনে প্রথমে শোনাই দিতে চাই। হাদিসটা হলো এই, আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আলী হলাম মদিনা শহরের ইলমের শহর, আর হযরত আলী হচ্ছে এই শহরে প্রবেশ করার দরজা। আপনারা কি বুঝতেছেন? আমার কথা, আমার ভাব, আমার ভঙ্গি আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হয়? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হয়? বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন, আলী হলাম মদিনার শহর, ইলমের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো হযরত আলী। এই হযরত আলীকে ডাক দিয়া একদিন স্পেশাল একটা ওয়াজ করলেন। সেই ওয়াজটা একটু আপনাদের সামনে করতে চাই। শুনতে রাজি আছেন কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, হয় নাই, ভয় দাঁড়াবেন কেন? সব জায়গায় যাবো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব জায়গায় জালো। খালি ঘরে ঘরে জ্বালাইতে চাই দেখেই বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। কথা বলেন, ঠিক বলছি না বেঠে? ঘরে কোরআন দাঁড়ায় আপনি কি করবেন? ইউনিয়ন পরিষদে দাঁড়ানোর দরকার আছে না নাই? জেলা পরিষদে দাঁড়ানোর দরকার আছে না নাই? আজ থেকে কিছুদিন আগে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন আমরা পেয়েছি। কিছু আমার ছাত্র বন্ধুগণ স্বপ্ন নিয়ে এই বাংলাদেশটার থেকে সুদ থাকবে না, এই স্বপ্ন তাদের মাথায় ছিল। কথা বলেন, ঠিক না বেঠে? ছাত্র বন্ধুগণের স্বপ্ন ছিল এই বাংলাদেশটা জেলার বিচার মুক্ত হবে। কথা বলেন, ঠিক বলছি না বেঠে? তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে। কথা বলেন, ঠিক বলছি না বেঠে? তারা এত বড় একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতে গিয়ে, তারা এত বড় একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে গিয়ে বুকের তাজা রক্ত ফেলে দিয়ে আমার রংপুরের সাইদ ভাই শহীদ আবু সাইদ রক্ত দিয়েছে। বাংলাদেশটাকে যদি কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশটাকে যদি আমরা সঠিক দেখতে চাই, ইনসাফ ভিত্তিক দেখতে চাই, তাহলে সেই তাদের স্বপ্ন, ছাত্র বন্ধুগণের স্বপ্ন, ইনসাফ ভিত্তিক একটা দেশ গড়ার দরকার। বলেন আছে না নাই? রসুলপুরের ভাইয়েরা, কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, হরিপুর থানার ভাইয়েরা শপথ নিতে হবে, দীপ্ত কণ্ঠে আপনাকে আওয়াজ তুলতে হবে। কোরআনুল কারীমের আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে গিয়া কোন কুচক্র মহল যদি আমাদের উপর থেকে মাথা চাড়া দিতে চায়, তাদেরকেও ছেড়ে দিতে হবে না, হবে না, হবে না। কথা বলেন, ঠিক না বেঠে? ছাত্র বন্ধুগণ স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করার দায়িত্ব আপনার, আমার, সবার উপরে পড়েছে। কথা বলেন, ঠিক বলছি না বেঠে? সম্মানিত ভাইরা আমার, চুপ করে থাকার সময় আর নাই, বসে থাকার সময় আর নাই। বলছিলাম আল্লাহর নবী
হযরত আলীকে ডেকে স্পেশাল একটা ওয়াজ করেছেন। সেই ওয়াজটা আজকে আপনাদের সামনে করতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী গো তুমি আমার পাশাপাশি বসো। বিশ্বনবী এবং হযরত আলীর পরিচয় হচ্ছে আল্লাহর নবী হলেন শ্বশুর আর হযরত আলী হলেন জামাই। এটা আপনারা অনেকে জানেন না? জানেন না? হযরত আলী হলেন জামাই, বিশ্বনবী হলেন নবীজি। বিশ্বনবী হলেন হযরত আলীর শ্বশুর। জামাই এবং শ্বশুরের স্পেশাল একটা ওয়াজ করলেন। সেই ওয়াজটা একটু কি, হযরত আলীকে পাশে বসানোর পরে বলছে, ওগো আলী পৃথিবীতে বলো তো দিক কয়টা? এবার আপনারা বলুন তো পৃথিবীতে দিক কয়টা? কয়টা? হ্যাঁ 10টি দিক, ঠিক আছে। প্রধান দিক কয়টা বলেন? প্রধান দিক হলো 4টা। বিশ্বনবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী গো প্রধান দিক হলো 4টা, সব মিলে দিক হলো 10টা। এবার তুমি বলো দিক কয়টা? হযরত আলী নির্ভয়ে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিক হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা। জোর হলো না? 4টা। আরো জোরে। 4টা। মিছিল তো চা খাওয়া, এখানে তো চা নাই, এই জন্য বলিয়ে বইতেছে না। জোরে বলেন দিক কয়টা? সম্মানিত ভাইরা আমার খুব ভালো করে কান লাগান। বিশ্বনবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী গো এই পৃথিবীতে দিক আছে কয়টা? হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে দিক আছে মোট 10টা, তার ভিতরে প্রধান দিক হলো 4টা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী রে কাবা যেই দিকে সেই দিক থেকে বলা শুরু করো। আমিও আপনাদেরকে বলতে চাই, রসুলপুরের ভাইরা, হরিপুরের ভাইরা, কুড়িগ্রাম জেলার ভাইরা, আপনারা বলুন তো এই দিকটার নাম কি? হযরত আলী আপনারা আমার মতো করেই বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিকে হলো কাবা, যেই দিকে হলো মক্কা, যেই দিকে হলো মদিনা, ওই দিকটার নাম হলো পশ্চিম, আর ওইটার উত্তর দিকে যেইটা আছে সেই দিকের নাম হলো উত্তর, আর তারপরে যেই দিকটা আছে ওই দিকটার নাম হলো পূর্ব। 3টি দিকের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সাথে সাথেই বিশ্বনবীকে ডাকতে বলেন, আলী রে আর বলার দরকার নাই, আর বলার দরকার নাই, আর বলার দরকার নাই। পশ্চিম দিকের কথা বলেছ, উত্তর দিকের কথা তুমি বলেছ, পূর্ব দিকের কথা তুমি বলেছ, এবার যেই দিকটার কথা তুমি বলবা এইবার আপনারাই বলুন তো ওই দিকটার নাম কি? হযরত আলীকে জিজ্ঞেস করলেন, বলো বলো বলো। 3টা দিক বলার পরে বাকি থাকলো কোনটা? হযরত আলী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেইটা আমি বলি নাই ওই দিকের নাম হলো দক্ষিণ। বিশ্বনবী ডাকতে বললেন, ওগো হযরত আলী, আজ থেকে 1000 বছর পরে দেখতে বাবা আমি যেই ওয়াজটা তোমাকে দিতেছি এই ওয়াজটা তুমি মনে রাখবা, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবা। দক্ষিণ দিকে তোমার যাওয়ার অনুমতি নাই, যেটা দিয়ে যেই 3টা দিকের কথা তুমি বলেছো ওই 3 দিকে তোমার সফর করার অনুমতি আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? পশ্চিম দিকে যাওয়ার অনুমতি আল্লাহর নবী আলীকে দিলেন, উত্তর দিকে সফর করার কথা অনুমতি আল্লাহর নবী হযরত আলীকে দিলেন, পূর্ব দিকে যাওয়ার কথা আল্লাহর নবী হযরত আলীকে অনুমতি দিলেন, কিন্তু দক্ষিণ দিকের কথা আল্লাহর নবী হযরত আলীকে ডাকতে বললেন, আলী রে দক্ষিণ দিকে তোমার যাওয়া যাবে না। এইবার জিজ্ঞেস করতে চাই, যেই জিনিসটা গোপন, যেই জিনিসটা গোপন ওই জিনিসটা তাড়াতাড়ি ওপেন হয়। কথা বলেন ঠিক না বাঠে? মনে করেন আগামীকাল আপনারা এই করটিয়া বাজার না করটিয়া মোড় কি করেন আপনারা? কড্ডার মোড়ে, কড্ডার মোড়, হ্যাঁ কড্ডার মোড়। আগামীকাল বিকেল বেলা কড্ডার মোড়ে যাবেন, বলবেন কুড়িগ্রাম থেকে রেজাউল করিম সাহেব হুজুর আসছিল, একটা ওয়াজ করে দিয়ে গেছে, প্রমাণ একটু করে নিতে চাই। আগামীকাল বিকেল বেলা কড্ডার মোড় বাজারে গিয়ে বাজার করবেন। বাজার করার পরেই একটা বাজারের ব্যাগ নেবেন, মাছ নিয়েছেন, গোস্ত নিয়েছেন, আলু নিয়েছেন, পটল নিয়েছেন, অনেকগুলো বাজার করার পরে একটা ব্যাগ আপনার ভরে গেছে। আর একটা ব্যাগের মধ্যে ছোট্ট একটা পোটলার ভিতরে ছোট্ট ছোট্ট পেঁয়াজ বানায়, ছোট্ট ছোট্ট সিঙ্গারা বানায়, ছোট্ট ছোট্ট ঝালমুড়ি মাখা বানায়। এই মাখাগুলো
তুইলা ছোট্ট একটা পটলার ভিতরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরেই আপনার স্ত্রীকে বলবেন, ও বিবি গো, কারো বয়স হয়েছে 50 বছর, কথা কন না কেন? এমনও মুরব্বী আছে 50 বছর থেকে সংসার করেন, এমনও যুবক ভাইয়েরা আছেন 10 বছর থেকে সংসার করেন। আপনার মনের মতো সেই স্ত্রীটাকে এসে বলবেন, বিবি রে, এই হলো একটা বাজারের ব্যাগ, আর এই হলো একটা পটলা। বাজারের ব্যাগ খুলে দেখা যাবে, আর এই পটলা তোমার খুলে দেখা যাবে না। জিজ্ঞাসা করতে চাই রসুলপুরের ভাইরা, জিজ্ঞাসা করতে চাই এই আমার হরিপুরবাসী ভাইরা, জিজ্ঞাসা করতে চাই কুড়িগ্রাম জেলার ভাইরা, আপনার স্ত্রী বলুন তো ওই পটলাটা খোলার চেষ্টা, দেখার চেষ্টা করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলতে হবে, খোলার চেষ্টা করবে কি করবে না? বাজারে করেছেন, বাজার করার পরে রান্না বান্না হয়ে গেছে। এইবার আপনার স্ত্রী আপনাকে বলেছে, ও স্বামী গো, অনেক কষ্ট করেছেন, সারাদিন বদলা দিয়েছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, আসেন আসেন আসেন, বসেন, একটু ভাত খেয়ে নেন, তারপরে আপনি বিশ্রাম নেন। ভাত খাওয়ার সময় লবণ ছাড়া ভাটিয়া মানুষ কমই ভাত খায়, কথা কন ঠিক না বেঠে? খাবার দিয়েছে আপনার স্ত্রী, মনের মধ্যে খালি ওই গোপন কথা, পটলার মধ্যে আমার স্বামী কি নিয়ে আসছে, ওইটার মধ্যে মন আছে, লবণ দিছে 3 বার, কথা কন না কেন? ভাত খাইতে দিয়া লবণ দিয়েছে 1 বার, ওইটা ওনার মনে নাই, কারণ ওনার মনে হলো ওই পটলাই কি আছে, কথা কন না কেন? হযরত আলী বিশ্বনবীর ওয়াজ শোনার পরে বলতেছেন, হায় রে হায়, 3টা দিকের ভিতরে একটা দিকে অনুমতি নাই। মনের ভিতরে আপনার বউ যেমন, আপনার স্ত্রী যেমন ওই গোপন জিনিসটা দেখার জন্য চেষ্টা করতেছে, মন শুধু ওইখানে। আল্লাহর নবীর ওয়াজ শোনার পরে হযরতে আলীর মন খালি, বলেন কোন দিকে? হযরত আলী চিন্তা করছে দক্ষিণ দিকের কথা। আল্লাহ নবী কেন নিষেধ করলেন? মনের ভিতরে খালি ওইটা, কথা বল না কেন? হযরত আলী দক্ষিণ দিকে গেলেন, মহিলা যেমন প্যাকেট খোলার চেষ্টা করলেন, দক্ষিণ দিকে যাওয়ার পরে আশ্চর্যজনিত ঘটনা ঘটেছে 3টা। ওই 3টা কথা আমি একটু বলে দিতে চাই। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে বুঝি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত আলী দক্ষিণ দিকে গেলেন, যাওয়ার পরে 3টা আশ্চর্যজনক জিনিস দিলেন। সেই 3টা জিনিস দেখলেন। তার 1 নাম্বার, যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে হযরত আলী দেখলেন নিষেধ করা যেই দিকটা দক্ষিণ দিক, ওই দক্ষিণ দিকে আল্লাহর নবীর কথা অমান্য করে মনের ভিতরে খুঁতখুঁত নিয়ে দক্ষিণ দিকে গেলেন। হযরত আলী কিছু দূর দক্ষিণ দিকে যাওয়ার পরে একটা দৃশ্য দেখলেন, একই সিরিয়ালে 3টা কুয়া আছে। আল্লাহু আকবার। একই সিরিয়ালে 3টা কুয়া। জিজ্ঞাসা করতে চাই রসুলপুরের ভাইরা, পানি যদি একটা কুয়ায় ভরে যায়, 2 নাম্বার কুয়ায় ভরবে নাকি 3 নাম্বার কুয়া আগে ভরবে? 1 নাম্বারটা ভরার পরে কয় নাম্বারটা ভরবে? জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বারটা ভরার কথা। রসুলপুরের ভাইরা আল্লাহ নবীর কথা শোনার পরে, ওয়াজ শোনার পরে হযরত আলী দক্ষিণ দিকে যায় দেখলেন একই সিরিয়ালে 3টা কুয়া আছে। 1 নাম্বার কুয়া ভরার পরে 2 নাম্বার কুয়ায় ভরে না, 3 নাম্বার কুয়ায় টপকে গিয়া, লাফায় গিয়া, উড়াল দিয়ে গিয়া 3 নাম্বার কুয়ায় পড়তেছে। জিজ্ঞাসা করতে চাই রসুলপুরের ভাইরা, এই বিষয়টা বলেন তো স্বাভাবিক নাকি অস্বাভাবিক? সম্মানিত ভাইরা আমার, সময় কম। 2 নাম্বার যে ঘটনা আল্লাহর নবীর ওয়াজ শোনার পরে হযরত আলী দক্ষিণ দিকে গেলেন। যাওয়ার পরে 1 নাম্বার দৃশ্য দেখলেন। হযরত আলী আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা খুব আশ্চর্য জিনিস দেখলেন। ওই জিনিসটা হইল এমন একটা জিনিস, আমার ভাইরা খুব ভালো করে কান লাগাই দিতে হবে। সুন্দর একটা ময়ূর পাখি। এই সুন্দর ময়ূর পাখিটা নর্দমার খাবার খাচ্ছে। আমরা ছাত্রবেলায় যখন পড়াশোনা করেছি, বাজারে গিয়েছি, যাওয়ার পরে ময়ূরের একটা পাখায় একটা দানা কিনে নিয়ে এসেছি 20 টাকা দিয়া। কথা কন না কেন? হযরত আলী দক্ষিণ
সুন্দর ময়ূর পাখি, এই পাখিটা দেখতে অনেক সুন্দর, এইটা চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়, কথা কন না কেন? হযরত আলী দেখতে পাইলেন এই সুন্দর একটা পাখি, খাবার কথা ভালো ভালো খাবার, কিন্তু ভালো খাবার খাচ্ছে না, নর্দমার খাবারগুলি খাচ্ছে, পায়খানা খাচ্ছে। বলেন তো এইটা স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? হযরত আলী আরেকটু দক্ষিণ দিকে গেলেন, যাওয়ার পরে আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাইলেন। সেই জিনিসটা হলো আমার ভাইয়েরা, বেড়া আমরা দেই বিছন পাড়ার পরে, বলেন তো বেড়া দেই কি দেই না? বলেন বলেন, বেড়া দেই কি দেই না? এই আলু গাড়ার পরে বেড়া দেই কি দেই না? পটল গাড়ার পরে বেড়া দেই কি দেই না? স্বাভাবিক কথায় আপনারা বুঝে নেন। হযরত আলী যায় দেখলেন যেই জিনিস দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যেই জিনিস ফসল রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, ওই বেড়াই ফসল খাইতেছে। বলেন তো রসুলপুরের ভাইরা, ব্যাপারটা স্বাভাবিক না অস্বাভাবিক? জিজ্ঞেস করতে চাই রসুলপুরের ভাইরা, শেষ পর্যন্ত এই তিনটা জিনিসের ব্যাখ্যা জানার দরকার আছে না না? আমি যদি ভুলে যাই আপনারা স্মরণ করায় দিয়েন। তাকবীর লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে বুঝুন? মা বোন অনেক এসেছে, মা বোনরা চিন্তা করতেছে হুজুর খালি যে ওয়াজ করছে, আমাদের তো কোনো ওয়াজ নাই, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওনারাই হলো আমাদের এখন ঘরের সরকার। কথা কন, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওনারা এখন নয় দেশের সরকার, বরং ঘরের সরকার। ওরা হলো আমাদের ঘরের মহোদয়। অনেক স্বামীদেরকেই ওনারাই করেন শাসন। কথা কয় না ভাই? মহিলা বাবনদের জন্য ওয়াজ আছে সামনে, মহিলা বাবনদের জন্য ওয়াজ করবো ইনশাআল্লাহ। মহিলাদের কাজ হলো কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? 4টা ওয়াজ। এই ওয়াজটা আগে করবো না আগেরটা আগে করবো? ধরলাম যেহেতু মহিলা মানুষের ওয়াজ একটু বলে দিয়ে যায়, কথা কন না কেন? মহিলা বাবন ভালো করে গান লাগান। জানতে পারলাম অনেক মহিলা মানুষ এসেছেন, মহিলা মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ ওনারাই হলো আমাদের ঘরের সরকার। কথা কন না কেন? 4টি কাজ মহিলা মা বোন করবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এখন বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ শুধু মহিলারাই পড়বে, পুরুষদের পড়ার দরকার মনে হয় নাই? কথা কন না কেন? মহিলা বাবুরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরুষেও পড়ার দরকার আছে না নাই? মহিলা বাবুরা নামাজ পড়ে ঠিক, দোষ হলো একটা, জোহরের নামাজ পড়ে আসরের অল্প একটু আগে। কথা কন না কেন ভাই? মা বোনেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু জোহরের নামাজটা পড়ে আসরের নামাজের আযান দেয় ভাব একটু আগে। কথা কন না কেন? আসরের নামাজও পড়ে ঠিক, কাজ কাম সারতে গিয়া দেরি হয়ে যায়। আসরের নামাজটাও পড়ে ঠিক, মাগরিবের নামাজের একটু আগে। ও সেই সময়ের নামাজ আপনি জোহরের নামাজটা আসরের নামাজের আগে পড়তে পারবেন না। কথা কন না কেন? জোহরের নামাজটা আসরের আগে কেন আপনি পড়বেন? সময় হইলে আপনি জানবেন, মসজিদে জামাত শেষ হবে, তারপরেই আপনি নামাজটা আদায় করবেন। কথা বলেন, ঠিক বলছি না ঠিক? আল্লাহর নবীজি বলেছেন মহিলা মানুষের 4টা কাজ, 4টা কাজ যদি সঠিকভাবে করতে পারে জান্নাতের 8টা দরজা দিয়া প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জীবন হইল মেড ইন চায়না, মানুষের জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে মা বোন থাকবেন বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? জীবন হইল আল্লাহর দেয়া, আপনার আমার জীবন হইল আল্লাহর দেয়া, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে মা বোন মুসলমান ভাইরা থাকবেন বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন, ঠিক না বেঠিক? শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, আল্লাহু আকবার বলেন।
শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইব হতবাক, আমরা হইব হতবাক। কারোই অস্বীকারের নাই রে সুযোগ। অস্বীকার করার সুযোগ আছে? মরে যাওয়ার পর দুনিয়াতে অনেক কিছু আছে অস্বীকার করা যায়, কিন্তু ওই সময় আছে, সুযোগ আছে। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইব হতবাক, আমরা হইব হতবাক। কারোই অস্বীকারের নাই রে সুযোগ, কারোই অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি, কাল যে আমরা থাকবো বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে আমরা থাকবো বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কথা বলেন ঠিক না ঠিক? বলছিলাম মহিলা ভবনের কাজ হলো কয়টা? জোরে বলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা। এইবার সামনেই রমজান মাস আসতেছে, রমজান আসলেই রাজারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হওয়ার কারণেই অনেক মানুষ ফোন করে, মোবাইল নাম্বার নেওয়ার পরে ফোন করে, হুজুর একটা মাসলা জানতে চাই, রমজান মাসে রোজা থাকার পরে শুকনা জিনিস খাওয়া যাবে কি যাবে না? ও হারামি বিড়ি খাবে, কথা বল না গান। ওই হারামি জিজ্ঞাসা করতে চাই, হুজুর আমরা তো গিলে খাবো না, মুখ দিয়ে খাইয়া নাক দিয়া ছেড়ে দিব, এই মাসলাটা দিয়ে দেন। তার মানে জিজ্ঞাসা করতে চাই, হুজুর রমজান মাসে সব খাওয়া বাদ দিব, খালি বিড়ি খাওয়াটা বাদ দিতে পারি না? কথা বল না গান। রমজান মাস আসলেই পেটে নাকি গ্যাস হয়। যদি আপনি বলেন আপনার পেটে হলো গ্যাস, আল্লাহ আপনাকে দিবে গ্যাস ধরার ফ্যাস। তার মানে আপনি যাহা চাবেন আল্লাহ আপনাকে তাহাই দিবে। আল্লাহ বলছে তোমাকে ছেড়ে দিলাম, ধরার মতো সময় কিন্তু একদিন আছে। ওই যে বললাম শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইব হতবাক। সম্মানিত ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা, কাজ হলো মা বোনদের 4টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা। মহিলা মা বোন রোজা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। কথা কন ঠিক না ঠিক? মহিলা মা বোন রোজা বেশি থাকে। রমজান মাসে রোজা তো রাখেই, স্বামী অসুস্থ হইলেও রোজা রাখে, সন্তান অসুস্থ হইলেও রোজা রাখে, ভাই অসুস্থ হইলেও রোজা মান্যত করে। অনেক আত্মীয় স্বজন অসুস্থ হইলে মহিলা মা বোন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি রোজা মান্যত করলাম, নফল রোজা, যতদিন পর্যন্ত অসুখ ভালো হবে না রোজাও আমি থাকা বাদ দিব না। কথা বলেন ঠিক বলছি না বেঠি? এই মহিলা রসুলপুরে আছে না নাই? রমজান মাসে রোজা মহিলা মা বোন রাখে ঠিক, নফল রোজাও রাখে, স্বামী অসুস্থ হইলেও রোজা রাখে। এখন জিজ্ঞেস করতে চাই, ও যুবক ভাইয়েরা, বলুন তো স্ত্রী অসুস্থ হইলে কোন স্বামী নফল রোজা রাখে? আছে নাকি? আমার জানা আছে নাকি? রোজা তো রাখা দূরের কথা, স্ত্রী যদি অসুস্থ হয় মনে মনে বলে রে, কতক্ষণে আমার বউটা মরে রে, কতক্ষণে মরে। এই বাড়িগণ আছে না নাই? মানে মরলেই আবার বিয়া করবে 6 লাখ। কথা কয় না ভাই? মরলে আবার বিয়ে করবে, পাইবে হলো 6 লাখ। কথা কয় না? এই জন্যই স্ত্রী অসুস্থ হইলে স্বামীরা রোজা রাখে না। আমার ভাইয়ারা, আমার মা বোনেরা, খুব ভালো করে কান লাগাবেন। এইবার বলতেছেন খালি স্বামীর পক্ষেই বলছে, আমাদের পক্ষের বিপক্ষের কোনো কথা নাই। আমার বাংলাদেশে এমনও মা বোন আছে, শহরে কিছুদিন বেড়ানোর পরে, ঢাকায় কিছুদিন থাকার পরে এমন পোশাক পরে রাস্তা দিয়া যায়, উঁচু নিচু খাল পাকার সব দেখা যায়, 6টা ঘটক দেখার পরেও বিয়া হয় না। এই রকম মহিলা মা বোন আই রসুলপুরে বলেন তো আছে না? মন খারাপ করতেছেন আপনারা?
সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, ভালো করে কান লাগান। রমজান মাসে রোজা আপনারা রাখবেন। 3 নাম্বার মহিলা মা বোনের 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত করে ঠিক আমার ভাইয়েরা, স্বামীর খেদমত করে ঠিক, ব্যবসা করে বাণিজ্য করে ঠান্ডার ভিতরে যখন এইবার স্বামী বাসায় আসে বলে ভাত রান্না করে টেবিলে রাখেছি নিয়ে খাও, আছে না নাই? আওয়াজ দেন রসুলপুরের ভাইয়েরা, আছে না নাই? পানির কথা বলে, পানির কথা বললে বলে কলের থেকে আনি খাও। নাই 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 নাই, রসুলপুরে এই বাবন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, স্বামীর খেদমত করতে গিয়া কুষ্টিয়া জেলায় একটা ওয়াজ করলাম, বললাম ও মা ও বোন, স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। স্বামীর খেদমতের ওয়াজ করতে গিয়া কুষ্টিয়ার গাঙ্গি থানায় বললাম মা বোন, আপনার মাথার লম্বা চুলগুলো দিয়া, এই তেল মাখা চুলগুলো দিয়া স্বামীর পা যদি আপনি মুছাই দিতে পারেন সগীরা গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ছড়াই দিবেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই ওয়াজটা করতে গিয়ে বিপদে পড়ে গেছি ভাই, শুনবেন শুনবেন কি বিপদে পড়ে গেলাম বললাম বোন, আপনার মাথার লম্বা চুলগুলো দিয়ে, তেলওয়ালা চুলগুলো দিয়ে স্বামীর পা যদি আপনি মুছাই দিতে পারেন, ছাড়ে দিতে পারেন, গুনাহ মাফ। এই ওয়াজ শোনার পরে এইবার বোন চিন্তা করতেছে হ্যাঁ কথা তো ঠিক। পরের দিনও মাহফিল আমার কুষ্টিয়ায়, রাতটা আমি ওখানে ছিলাম। সকালবেলা দেখি ওই বোনটা আরো 4টে বোনের সাথে নিয়ে আসছে। কয়জন? পর্দার সাথে 4 জন বোনকে সাথে নিয়ে সবাই কয় হুজুর মাথার চুল দিয়ে তো স্বামীর পাও মুছাই দিতে চাই, কিন্তু আমার স্বামী রাস্তায় যায়, হাটে যায়, বাজারে যায়, জমিতে যায়, আসার পরে বিছানায় উঠে বসে আরাম করতে করতে ঘুমায় যায়, আবার স্বামী ঘুমানোর আগে পাও ধোয় না। এই বাড়ি বলেন আছে না নাই? জিজ্ঞেস করলাম ও বোন, আপনি বোঝেন নাই, বোঝেন নাই, বোঝেন নাই। আপনি যদি বুঝতেন তাহলে এই কাজটা আপনার হইতো না। বলে হুজুর কি এবার বলেন? বললাম বোন, আপনার স্বামী যখন বিছানায় উঠেছে আপনি বলতে পারতেন ও স্বামী আমার পাওটা আপনি ধুয়ে আসেন। যদি ক্লান্তর কারণে, ব্যবসা করার কারণে, চাকরি করার কারণে ঘুমায় যেয়ে থাকে, আপনার দায়িত্ব ছিল, আপনার কাজ ছিল একটা পুরাতন গামছা ভিজাইয়া, একটা লুঙ্গির ন্যাকড়া ভিজাইয়া, আপনার একটা পুরাতন ওড়না ভিজাইয়া নিয়ে আসে স্বামীর পাটা সুন্দর করে মোছায় দেওয়া। কথা কম লাগান। এই কাজ আপনি করবেন না, বিপদে আপনি পড়বেন না। কে বলেছে? এইবার গুনামাত ডাকতে বলে হুজুর সেই দিন যাহা বলছেন এই ওয়াজ তো আমার পরে আর শোনায়া দেন নাই। কথা কন লাগান। মানে পাও ধোয়ার কথাটা ওনাকে নাকি ওয়াজ করে দেওয়া লাগবে? কথা কন লাগান। আমার মা এবং বোনেরা স্বামীর খেদমত করবেন। এখন শুধু মায়েরা স্বামীর খেদমত করে, বোনেরা স্বামীর খেদমত করে, স্বামী স্ত্রীর খেদমত করা দরকার আছে না নাই? আপনি বাজারে গিয়া চা খান, আপনি বাজারে গিয়া পেঁয়াজ খান, আপনার বউয়ের জন্য খেলানোর দরকার আছে না নাই? এই যে মুরব্বী বাবাজি আমার এখন ওয়াজ শোনার পরে বোঝে নাই, যতটুকু বুঝেছে বোঝার পরে বলছে কুড়িগ্রাম থেকে রাউল করিম সাহেব হিসাব হুজুর আসছিল, আপনি যাহা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন। ওয়াজ করে দিয়ে গেছে। সামনে কেমন হইতেছে? কুড়িগ্রাম থেকে রাউল করিম হুজুর সাহেব হিসাব আসছিল, আপনি যাহা খাবেন আপনার বউকে তাই খাওয়াবেন। এই মুরব্বী এখন চিন্তা করছে ও ভাই আমি 40 বছর থেকে বিয়া করছি, বিড়ি ছাড়তে পারি নাই। হুজুর যেহেতু বলছে আপনি যাহা খাওয়াবেন বউকেও তাই খাওয়াবেন, আমি এখন বিড়ি খাই, তুমিও খাও। কথা কন না খান। 3 নাম্বার স্বামীর খেদমত, আর 4 নম্বরে আমার ভাইয়ের, আমার মা বোনেরা ইজ্জতের হেফাজত। ইজ্জতের হেফাজত শুধু মেয়েরা করবে। বাড়ি থাকার সময় আপনার নোংরা কাপড়, বিয়ের দাওয়াতে গেলে সবটাইতে লাল টুকটুকে শাড়ি, আবার ঠোঁটের মধ্যে এমন লিপস্টিক দেয় মনে